দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। আপনারা জানেন যে গত 18 সালে 5 জানুয়ারি আমাদের বিভিন্ন সময় আমাদের একটা মৌলিক দাবি সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে একযোগে এমপিভুক্ত করার যে দাবি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মেনে নিয়েছিলেন এবং আশ্বস্ত করে আমাদের বাড়ি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আরও 1.5 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু তার কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। ইতিমধ্যে আমরা দেখেছি যে একবার আমাদের আবেদন নেওয়া হয়েছে, কিন্তু তার কোনো প্রতিফলন এখনও আসেনি, বাস্তব কোনো প্রতিফলন আসেনি। আমরা অত্যন্ত হতাশ। আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস আছে এবং ইতিমধ্যে আমরা গত 4-5 দিন আগে মাননীয় অর্থমন্ত্রীর একটা ব্রিফ পেয়েছি, সেখানে তিনি বলেছেন যে আগামী অর্থ বছরে এমপিভুক্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং যোগ্য প্রতিষ্ঠান 18 বছর 20 বছর পর যোগ্য অযোগ্য বিবেচনা, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। এটা যেহেতু একটা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত হতে গেলে তার প্রয়োজন স্বীকৃতি, আর স্বীকৃতির জন্য 14 থেকে 15টা মানদণ্ড আছে, সেগুলো অতিক্রান্ত এই প্রতিষ্ঠানগুলো আজ থেকে 18-20 বছর আগে আমরা ইতিপূর্বে বলেছি যে স্বীকৃতি পেয়েছে, কিন্তু এখনও এমপিওভুক্ত পায়নি। আজকে 18-20 বছর পরে এসে 70% পাসের হার, এত পরিমাণ স্টুডেন্ট ইত্যাদি বলে যদি আমাদের এই অসহায় শিক্ষকদেরকে যদি প্রতারণা করা হয়, সেটা আমাদের জন্য অত্যন্ত, জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে গত অর্থ বছরে মাননীয় শিক্ষামন্ত্রী যিনি ছিলেন নাহিদ সাহেব, উনি বলেছেন যে এই বছরে এমপিভুক্ত হবে এবং জুলাই থেকে যে এমপিভুক্ত হবে তার বেতন কার্যকর হবে এবং বাজেটও আছে। তাহলে বাজেটটাকে আমরা সেই ক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় নীতি নির্ধারক পর্যায়ে আমরা বলেছি যে প্রয়োজনে আমাদের আংশিক বেতন দেওয়া হোক, 3 বছরে সেটা সমন্বয় করা হোক। তো এখন এই পর্যায়ে এসে বছরের শেষ প্রান্তে এসে যে এই যে কথাটা প্রতিবার আমাদের সঙ্গে বিভিন্ন রকম যে ছলচাতুরি, এটা আমরা অত্যন্ত হতাশ। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আছে, জাতির কাছে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এবং আমাদের সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্তের বিষয়ে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সাক্ষাৎ আমরা আশা করছি, সেই সাক্ষাৎ আমরা পাবো এবং আমাদের যে লক্ষ্য অর্জিত হবে ইনশাআল্লাহ। জানেন, নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশে 5242 শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্ত করার জন্য সংগ্রাম করে আসছে এবং তাতে আপনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকে আমরা সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য একযোগে নন এমপিও শিক্ষক প্রতিষ্ঠানগুলি আছে, অর্থাৎ 5242, এই 5242টি একযোগে এমপিভুক্ত করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং একমাত্র যিনি বাংলাদেশের এখন ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। কারণ ওনার সাথে সাক্ষাৎ পাওয়াটাই আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত আমরা এটা বিশ্বাস করি, কারণ উনি কথা দিয়েছিলেন, কাজেই ওনার কথা উনি রক্ষা করবেন, এটা আমাদের বিশ্বাস। কাজেই সেখানে না যাওয়া পর্যন্ত এই শিক্ষক সমাজ এখান থেকে যাবে না। যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হয় বা পদযাত্রায় বাধা হয়, তবে আমরা অতীতের মতন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য এখানে প্রয়োজন বোধে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা কোনো মতেই পিছপা হব না। ধন্যবাদ।